আপনারা যেখান থেকে দেশ রূপান্তরের সঙ্গে যুক্ত রয়েছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। আমরা আপনাদেরকে দেশ রূপান্তরের ক্যামেরার মাধ্যমে দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করছেন মুসল্লিরা কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে, এবং যারা সঙ্গে করে ব্যাগ নিয়ে আছেন কঠোর তল্লাশির মধ্য দিয়েই তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। এদিকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে যেমনটি জানানো হয়েছে, নিরাপত্তার জন্য প্রতি শুক্রবারে এই কঠোর নজরদারির মধ্য দিয়েই মুসল্লিদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি। বাইতুল মোকাররমের ভিতরে প্রবেশ করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। শহরের বিভিন্ন স্থান থেকে প্রতি শুক্রবারে এই জুমার নামাজ আদায় করার জন্য তারা বাইতুল মোকাররমে আসেন, এবং যারা সঙ্গে করে ব্যাগ নিয়ে আসেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তাদের ব্যাগ তল্লাশি করে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। অন্যদিকে আজকেই আমরা জানি যে খেলাফত মজলিসের পক্ষ থেকে একটি কর্মসূচির ডাক দেওয়া হয়েছে মুসল্লিদের উপরে অতর্কিত হামলা নির্যাতন সহ, এবং যেই যুক্তরাষ্ট্র যে চুক্তি করা হয়েছে সেই চুক্তি বাতিলের দাবিতে কিন্তু এই কর্মসূচির ডাক দিয়েছেন এমনটি কিন্তু আমরা জানি, এবং সেই কর্মসূচি ঘিরেই এই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থান আমরা দেখতে পাচ্ছি। এবং ভিতরে যারা প্রবেশ করছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে তারা ভিতরে প্রবেশ করছেন, এবং যারা সঙ্গে করে ব্যাগ নিয়ে এসেছেন তাদের ব্যাগ করা করে তল্লাশির মধ্য দিয়ে তাদেরকে ভিতরে প্রবেশ করার জন্য অনুমতি দেওয়া হচ্ছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে, এমনটি কিন্তু জানানো হয়েছে। এবং ঠিক তাদের যে নির্ধারিত কার্যক্রম সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভিতরে যারাই প্রবেশ করছেন ব্যাগ নিয়ে কঠোর তল্লাশির মধ্য দিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও যেমনটি জানানো হয়েছে, ধর্মপ্রাণ মুসলমানদের যেই পবিত্র যে জুমার নামাজ আদায় করার জন্য শহরের বিভিন্ন স্থান থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা আসেন, এবং কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে প্রতি শুক্রবারে কিন্তু এখানে জুমার নামাজের পরে কোনো না কোনো রাজনৈতিক এবং সামাজিক সংগঠনের কর্মসূচি থাকে, এবং সেই কর্মসূচিতে অতর্কিত দুর্বৃত্তরা কোনোভাবে হামলা যেহেতু না চালাইতে পারে সেই বিষয় নিয়ে কিন্তু তারা সতর্ক অবস্থানে রয়েছেন, এবং সবসময় তারা সোচ্চার থাকেন বলে এমনটি তারা জানিয়েছেন। আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি যে সতর্ক অবস্থানে রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা, এবং যারা ভিতরে প্রবেশ করছেন তাদের ব্যাগ তল্লাশি করে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তাদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। আমরা আপনাদেরকে একটু সরাসরি দেখানোর চেষ্টা করছি বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটক রয়েছে ফটকের সামনের থেকে সরাসরি যুক্ত হয়ে আপনাদের সঙ্গে যুক্ত রয়েছি আমি মোহাম্মদ খোকা। আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, প্রতি শুক্রবারে জুমার নামাজের শেষেই সামাজিক সংগঠন এবং রাজনৈতিক সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচির ডাক দিয়ে থাকেন। ঠিক একইভাবে আজও খেলাফত মজলিস একটি কর্মসূচির ডাক দিয়েছেন। ভারতের যেই হিন্দুরা মুসলমানদের উপর অতর্কিত হামলা এবং নির্যাতন চালিয়ে যাচ্ছেন, এবং তার নিন্দা প্রতিবাদ জানিয়ে কিন্তু এই কর্মসূচি ডাক দেওয়া হয়েছে, এবং তার পাশাপাশি তারা আরও একটি দাবি তুলেছেন যে যুক্তরাষ্ট্রে যেই চুক্তি করা হয়েছে বাংলাদেশের সঙ্গে সেই চুক্তি বাতিল করতে হবে। এই দুটি কর্মসূচিকে ঘিরে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন। অন্যদিকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আমরা দেখতে পাচ্ছি যারা ব্যাগ নিয়ে আছেন কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে এবং কড়া করে নজরদারির মধ্য দিয়ে কিন্তু ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করতে হচ্ছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এদিকে আমরা আপনাদেরকে আরেকটি বিষয় একটু জানিয়ে রাখতে চাই, যারা ব্যাগ নিয়ে ভিতরে প্রবেশ করছেন ব্যাগে কোনো ধরনের অর্থ বোমা টোমা আছে কিনা, এবং সেই বিষয়টি কিন্তু তারা তল্লাশি করছেন, এবং পরিস্থিতি স্বাভাবিক রাখার জন্য কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে সে বিষয় নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। সব কিছু মিলিয়ে যদি আমরা আপনাদেরকে জানিয়ে রাখতে চাই, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে আরও যেমনটি জানিয়েছেন যে ধর্মপ্রাণ মুসলমানদের এই জুমার নামাজের পরেই যে কর্মসূচি ডাক দেওয়া হয় সেই কর্মসূচিতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা যেহেতু না ঘটে এবং দুর্বৃত্তরা কোনোভাবে হামলা যেহেতু না করতে পারে সেই বিষয়ে তারা নজরদারি রেখেছেন এবং সতর্ক অবস্থানে রয়েছেন, এমনটি কিন্তু তারা জানিয়েছেন। এবং নিরাপত্তার সাথে তারা এই কঠোর নজরদারি রেখেছেন এবং কড়াকড়ি তল্লাশির মধ্য দিয়ে ব্যাগ চেক দিয়ে ধর্মপ্রাণ মুসলমানদেরকে ভিতরে প্রবেশ করার অনুমতি দেওয়া হচ্ছে। সব কিছু মিলিয়ে এই ছিল এখনকার মতন আমার কাছে
বাইতুল মোকাররমের উত্তর পাশের প্রধান যে ফটকটি রয়েছে, ফটকের সামনের থেকে এখনকার মতন সর্বশেষ পরবর্তী আপডেট পেতে সবাই দেশ রূপান্তরের সঙ্গেই থাকুন। ধন্যবাদ সবাইকে।